আমাদের বাড়ির সামনে দুটো চন্দ্রপুরা সাপ, দুটো একটার গায়ের ওপরে ছিল। রেস্কিউকে ডাকা হয়েছে, একটাকে এক্ষুনি এই মাত্র ধরলে ড্রামের ভিতরে ঢুকেছে। আমি দেখানোর চেষ্টা করব। এই যে ড্রামের ভিতরে ঢুকে আছে, দেখো এইখানে ছিল এই জায়গাটা, আর আমাদের বাড়িতে এইখানটা, সেইখানে আরেকজন। ওই জায়গাটা ঢুকে গেছে, পুরো এই বস্তার ওই জায়গাটা। একটাকে ধরতে পেরেছে, আর একটাকে এখনো ধরতে পারিনি। ওটা পুরো ঢুকে গেছে, দুটোর গায়ের ওপরে ছিল, চড়াচড়ি করছিল। ওই যে ট্রামের উপরে। দাদা ওটা ধরতে পারলে ভালো হতো, বাচ্চা নিয়ে তো সামনে বেরোতেই পারছে না। ট্রামের ভিতর দিয়ে মানে অনেকক্ষণ ছিল এখানে, অনেকক্ষণ ছিল। রেস্কিউয়ের লোক এসেছিল। ঢুকে গেল, যে একটা ধরতে গেছে একটা ঢুকে গেছে, আছে এর মধ্যেই আছে। মেল যে চন্দ্রপুরের সাপটা সেটাকে ধরতে পেরেছে, কিন্তু ফিমেলটাকে এখনো, মানে মেলটাকে ধরতে গেছে, ফিমেলটা পালিয়ে গেছে। মেলটাকে ধরতে পেরেছে, মেলটাকে ধরে ড্রামের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ওই দেখো ড্রামের ভিতরে ঠিক বোঝা যাচ্ছে না, এটা ঝাপসা আছে। কি করতে চান, মুখে কথা বলতে